আমাদের একটা বাড়ির পিছন সাইড দিয়ে ভেন্টিলেটার আপনার এই বাথরুমের ভেন্টিলেটার ভাঙা ঢুকছে। আমার নানু রুমের মধ্যেই ছিল, রুমের মধ্যে যেখানে ছিল ওইখানেই, যেখানে ঘুমায় ওইখানে রক্ত পড়ে রয়েছে। এরপর তো আমরা কেউ বাড়িতে ছিলাম না। আমার মামা আসার পরে দেখে যে আমার নানু নাই। আমরা খোঁজাখুঁজি শুরু করি, কোথাও পাই না। দেখতেছি যে আলমারি ভাঙ্গা, বিভিন্ন আসবাবপত্র ভাঙ্গা। প্রথম ভাবছি হয়তো ডাকাতি ওরকম কিছু। পরবর্তীতে নানুর খুঁজি পাই না পাইছি আমার বাড়ির পিছনে পাতার নিচে আমার নানুকে নির্মম ভাবে হত্যা করে পাতার নিচে লুকিয়ে রাখা হয়েছে। পরবর্তীতে আমরা যখন যে ইনস্টলমেন্ট গুলা ভাঙছে বা এগুলা ভাঙছে, ওইগুলাতে দেখছি যে শুধু ক্যাশ টাকা যেগুলা ছিল ওইগুলা নিছে। আর অনেক কিছু দেখা যায় সামনে আছে, তারপরেও নেয়নি। এখন পর্যন্ত যতগুলো জানি যে নেয়। এর পরবর্তীতে খুঁজলে আমার নানুরও কিছু ছিল, ওইগুলা নানু কোথায় রাখছে খুঁজে যদি না পাওয়া যায় তাহলে বলা যাবে আর কি। এমনি অন্য যে আলমারি গুলা ভাঙছে ওইগুলোতে স্বর্ণ ছিল, ওরা চাইলে নিতে পারতো, কিন্তু কি কারণে নেয়। এখন মনে হইতেছে যে পরিকল্পিত গুণের কারণেই এটা করছে, জাস্ট একটা ভাঙাচুরা। আমি বিশেষ করে আমার এলাকাবাসী বা আমার কচুয়া থানা যারা আছে বা চাঁদপুর জেলা তো আমাদের অনেকে ছিলেন, সকলের কাছে আমার নানুর এই মর্মান্তিক যে হত্যা হয়েছে, হত্যার সুষ্ঠু বিচারের জন্য সবাই যেন আমাদের পাশে থাকে ওই আহ্বান জানাই। কারণ মানুষের নিরাপত্তা যদি না থাকে তাহলে আজ আমার হয়েছে কাল আরেকজনে হবে। এই ধরনের নিরাপত্তাগুলো নিশ্চিত চাই আমরা, এবং আমি এই হত্যার পরিপূর্ণ বিচার চাই। যে দর্শকবৃন্দ, তারা মমতাজ পরিবারের সদস্যরা এবং তার নাতি সহ সকলে এই নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেছে।